জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়। ধর্মনিরপেক্ষতাটা উঠে যায়, তাহলে পার্শিয়ালিটিটা তো পক্ষপাতিত্বটা সংবিধান থেকে শুরু হচ্ছে। আমার কাছে ভারত কি, বা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ভারত কি, দুইটা ট্যাগ দেওয়া খুব সহজ হয় সংখ্যালঘু সম্প্রদায়কে। একটা হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ, আর একটা হচ্ছে ভারতীয় দালালের ট্যাগ। যদি ধর্মনিরপেক্ষতার কথা না থাকে তাহলে বাংলাদেশকে মুসলিম কান্ট্রি হিসেবে বিবেচিত করতে হয়। এবং সেই দিক থেকে বলতে গেলে যে 1971 সাল থেকে যদি শুরু করি, বা 52 ভাষা আন্দোলন, কিংবা অতদূর যদি নাও যায় 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে আন্দোলনটা কিন্তু শুধুমাত্র কোনো একটা ধর্ম করে নাই, সেখানে সকল মানুষের সমান অংশগ্রহণ ছিল। যার কারণেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনেও মানে প্রথম আলোর একটা বিজ্ঞাপনে বের হয়েছিল যে 9 জন সংখ্যালঘু সম্প্রদায় সেখানে নিহত হয়, শহীদ হয়। তো সেই দিক থেকে বলতে গেলে যে সংখ্যালঘু সম্প্রদায় কি মানে ধর্মনিরপেক্ষতা বাতিলের জন্য মানে দেশ রক্ষার কাজে এগিয়ে এসেছিল, এখানে আমাকে আরেকটু মানে কথাটি একটু বড় করতে হয়। আমরা যখন আন্দোলনে নামি, আমাদেরকে দুইটা ট্যাগ দেওয়া খুব সহজ হয় সংখ্যালঘু সম্প্রদায়কে। একটা হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ, আর একটা হচ্ছে ভারতীয় দালালের ট্যাগ। এই দুইটা ট্যাগ দেওয়াটা খুব সহজ হয়। ধর্মনিরপেক্ষতার প্রশ্ন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে উঠে, যে তারা ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দেয়, সেদিক থেকে বলতে গেলে মানে আমাদেরকে আরেকটা প্রশ্নের সম্মুখীন যেটা হতে হয়েছে সেটাও আমরা একটু নিয়ে আসবো। যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে ভারত কি, বা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ভারত কি। সুস্পষ্ট উত্তর এটাই হওয়া উচিত প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়, তাদের কাছে সৌদি আরব যা, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ভারতটা, হিন্দুদের কাছে ভারতটা। কারণ মানে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মক্কা যতটা পবিত্র, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেদারনাথ, বেনারস, কাশী, বিশ্বনাথ এগুলো ততটা গুরুত্বপূর্ণ, ততটা পবিত্র। কিন্তু যখন প্রশ্ন আসে দেশের, আমাদের ধর্ম আমাদের শিক্ষা দেয় জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়। এবং এইটা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন সময়ের বিভিন্ন আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছে। সেটা অবশ্যই ধর্মনিরপেক্ষতার জন্য, ধর্মনিরপেক্ষতাকে বাতিল করার জন্য না। অবশ্যই আমরা মানে চাইবো, যেহেতু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বারংবার বলে এসেছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে উনি সকলকে ট্রিট করে, সেদিক থেকে তো ধর্মনিরপেক্ষতাটা উঠে যেতে পারে না ওনার কথার পরিপ্রেক্ষিতে। আমি আমার কথা বলছি না, আমাদের মাইনরিটির কথা বলছি না, ওনার কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু ধর্মনিরপেক্ষতাটা মানে সংবিধান থেকে উঠে যেতে পারে না। বরং উনি যদি ধর্মনিরপেক্ষতার কথা ক্লজটা যদি রাখে, সেক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পারবে যে এখানে সকল ধর্মের মানুষ সমান গুরুত্ব পাচ্ছে। এবং সেক্ষেত্রেই আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক ভাবা শুরু করতে পারবো। এটা হয়তো বা ফার্স্ট স্টেজ হইতে পারে নিজেদেরকে বাংলাদেশের নাগরিক ভাবার। নাহলে যদি ধর্মনিরপেক্ষতাটা উঠে যায়, তাহলে পার্শিয়ালিটিটা তো পক্ষপাতিত্বটা সংবিধান থেকে শুরু হচ্ছে, বৈষম্যটা তো মানে শুরুটা এই সংবিধান থেকে শুরু হচ্ছে। বিভিন্ন সময় আমরা এখনো বলে আসছি যে এখনো বিভিন্ন অফিসের কার্যক্রমে কোরআন তেলাওয়াত হয়, কিন্তু সেখানে কিন্তু মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে পাঠ হয় না। তো সেই দিক থেকে যে বৈষম্যটা আমরা ফেস করে আসছি বা বিগত বছরগুলোতে, সেই পরিবর্তনটা যদি না হয়, সংবিধানেও যদি পরিবর্তন, ধর্মনিরপেক্ষতাটা উঠে যায়, সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়টা মানবে না। ধর্মনিরপেক্ষতার বাতিলকরণ বা হচ্ছে মুছে দেওয়া শব্দটা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে এটা একটা থ্রেট হবে যে আপকামিং অস্তিত্ব সংখ্যালঘু সম্প্রদায়ের জিরোতে না নেমে আসে। কারণ বিগত বছরগুলোতে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব, যদি আপনি গ্রাফ দেখেন, এটা এরকম গ্রাফ, এটা কিন্তু এরকম বা এরকম না, এটা জাস্ট এরকম নিচের দিকে যাচ্ছে। তো সেই দিক থেকে এটা জিরোতে চলে আসবে যদি ধর্মনিরপেক্ষতা এখানে এস্টাবলিশ না হয়।